তানজিন তিশা, মেহজাবিন, মুশফিক ফারহান, আরশ খান, পরিমণি, অপু বিশ্বাস সহ দেশের জনপ্রিয় শিল্পীদের বিরুদ্ধে কেন এত অভিযোগ? এতে করে শিল্পীদের প্রতি মানুষের সম্মান কি বাড়ছে নাকি কমছে? খালাম্মা এসে এটা তুই কোথায় পেলি? সোফার নিচে দেখছি পড়া ছিল, দিলি কেন? খালাম্মা আমি গরিব হইতে পারি, কিন্তু চুরি করার স্বভাব আমার নাই। টেলিভিশন বা সিনেমার পর্দায় তারা সৎ, ন্যায়পরায়ণ, মানুষকে দেয় সততার পরামর্শ। কিন্তু বাস্তবে এসব তারকাদের বিরুদ্ধেই উঠছে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, এমনকি অর্থ আত্মসাতের মতো অভিযোগ। যে তারকাদের মানুষ অনুকরণ করে, যাদের চরিত্র দেখে দর্শক অনুপ্রাণিত হয়, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ দেখে ভক্তরা হচ্ছেন বিভ্রান্ত। সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে শাকিব খানের সোলজার সিনেমা নিয়ে ব্যস্ত। খুব শীঘ্রই তিনি সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হবেন। অন্যদিকে বাস্তব জীবনে এই নায়িকার বিরুদ্ধে অভিযোগ যেন শেষই হচ্ছে না। কিছুদিন আগে অনলাইন ফ্যাশন হাউস অ্যাপোনিয়া অভিযোগ করেছে তিশা তাদের কাছ থেকে শাড়ি নিয়ে প্রচারণা করেননি, বরং যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। শাড়ির দামও পরিশোধ করেননি, যার মূল্য ছিল 28,800 টাকা। যদিও এক ফেসবুক স্ট্যাটাসে তিশা জানিয়েছেন শাড়িটি গিফট ছিল। এবার তানজিন তিশার বিরুদ্ধে নতুন করে অর্থ আত্মসাতের অভিযোগ আনলেন ভালোবাসার মরশুম সিনেমার প্রযোজক। চুক্তি অনুযায়ী অভিনয়ের জন্য মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়েও তিনি সিনেমায় কাজ করেননি। ফলে এখন সেই টাকা ফেরত না পাওয়ায় বিপাকে প্রযোজক। তিনি জানিয়েছেন তিশাকে 30,000 রুপি আর বাংলাদেশি টাকায় প্রায় 4,12,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু টাকা আর ফেরত দেননি অভিনেত্রী। এই ব্যাপারেও ফেসবুকে দেয়া দীর্ঘ স্ট্যাটাসে তিশা সবকিছুর জন্য প্রযোজক এবং পরিচালককেই দায়ী করেছেন। এর মধ্যেই ফাঁস হয়েছে তানজিন তিশা আর প্রযোজকের ফোন আলাপ। সে ফোন আলাপ আর তিশার ফেসবুক স্ট্যাটাসের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। এসব নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে। Your film, I really want to do this. আমার ভয়েস রেকর্ডটা তুমি রেখে দাও। This is a statement. তুমি কিছুদিন ডেটটা পিছাও। তুমি প্লিজ সবাইকে একটু বোঝানোর চেষ্টা করো। উল্লেখ্য, এর আগেও প্রেম, পরকীয়া, মাদককাণ্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় এসেছিলেন তানজিন তিশা। এদিকে কিছুদিন আগে আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেছেন আমিরুল নামের এক ব্যক্তি। ওই ব্যক্তি দাবি করেছেন মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী তার কাছ থেকে 27 লাখ টাকা নিয়েছেন। পরে সেই টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দিয়েছেন। এই মামলায় মেহজাবিনের নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। পরে তিনি আদালতে হাজির হয়ে জামিন নেন। মেহজাবিনের সাথে বুটিকের ব্যবসা ছিল, ওইখানে টাকা লগ্ন করব, এই প্রলোভন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় 27 লক্ষ টাকা। আমার সাথে প্রতারণা করেছে ব্যবসায়ী পার্টনার নিয়ে, এই কারণে আমি কোর্টে মামলা করেছি। যদিও এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবিন চৌধুরী বিষয়টিকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন। অভিনেতা মুশফিক ফারহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল 2021 সালে। এক তরুণী থানায় সাধারণ ডায়েরি করে দাবি করেন ফারহানের সঙ্গে তার 5 বছরের প্রেম ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছেন তিনি। ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আরশ খান, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সহকারীকে মারধর, গালাগাল ও পারিশ্রমিক না দেওয়ার। ভুক্তভোগী 2 তরুণ উত্তরা থানায় জিডিও করেছিলেন এই ঘটনায়। জনপ্রিয় অভিনেত্রী পরিমণি, যিনি তার সৌন্দর্য নিয়ে থাকেন আলোচনায়, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের জন্য শেষ নেই। মাদককাণ্ড থেকে একাধিক প্রেম, বিয়ে নিয়ে সবসময় আলোচনায় তিনি। কাজের চেয়ে অভিযোগ নিয়ে যেন তিনি বেশি আলোচনায় থাকেন। এছাড়া অনন্ত জলিল, নীরব, অপু বিশ্বাসের বিরুদ্ধে আছে প্রতারণার অভিযোগ। অনন্ত জলিলের দিন দ্য ডে সিনেমার পরিচালক ও সহপ্রযোজক অভিযোগ করেছেন চুক্তি অনুযায়ী কাজ না করার। ভারতীয় পরিচালক ফয়সাল সাইফও নীরবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন চুক্তি অনুযায়ী কাজ না করার।
জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধেও আছে প্রতারণার অভিযোগ। এই অভিনেত্রীর বিরুদ্ধে প্রযোজক সিমি ইসলাম ও নৃত্য পরিচালক প্রিন্স রানা মামলা করেছিলেন প্রতারণার অভিযোগে। গুগলে সার্চ দিলে এমন অনেক অভিযোগ পাওয়া যায় দেশের জনপ্রিয় অনেক শিল্পীদের বিরুদ্ধে। জনপ্রিয় শিল্পীদের বিরুদ্ধে এমন একের পর এক অভিযোগের কারণে ভরসা হারাচ্ছেন দর্শকরা। অনেকেই মনে করেন শিল্পীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুধু তাদের ব্যক্তিগত ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, পুরো শিল্প খাতের বিশ্বাসযোগ্যতার উপরও এর প্রভাব পড়ছে। আর ভালোবাসার শিল্পীদের বিরুদ্ধে একের পর এক এমন প্রতারণার অভিযোগ দেখে বিভ্রান্ত হচ্ছেন ভক্ত দর্শকরাও। So hi, hello, this is Tanvin Tisha and truly speaking, ইমন আলামিন, নিউজ 24।